আকাশ যুদ্ধের ইতিহাসে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট মানেই প্রযুক্তির সর্বোচ্চ পর্যায়। একটা সময় ছিল যুদ্ধবিমানের কথা বললেই আমেরিকার নাম উঠে আসতো। আমেরিকার F-22 র্যাপটর এবং F-35 লাইটিং টু বিমানগুলো ছিল পঞ্চম প্রজন্মের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। কিন্তু আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া বসে থাকার পাত্র নয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর রাশিয়ার বিমান বাহিনী বুঝতে পারে যে পুরনো Su-27 বা MiG-29 দিয়ে ভবিষ্যতের যুদ্ধ জেতা সম্ভব নয়। তখন রাশিয়া তৈরি করে সুখোই Su-57 ফাইটার জেট। এটি ছিল পঞ্চম প্রজন্মের রাশিয়ার তৈরি একটি শক্তিশালী যুদ্ধবিমান। এই বিমানে এমন সক্ষমতা রয়েছে যে শত্রুর রাডারেও এটি সহজে ধরা পড়ে না। শব্দের গতি থেকেও দ্বিগুণ গতিতে উড়তে পারা এই প্লেনে রয়েছে স্মার্ট হাই টেকনোলজি সেন্সর, যা দিয়ে শত্রুকে সহজেই শনাক্ত করতে পারে। রাশিয়ার সুখোই Su-57 সম্পর্কে জানব কিউরিয়াস মাইন্ডের আজকের পর্বে। বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত এবং সেরা যুদ্ধবিমানগুলো হলো পঞ্চম প্রজন্মের। পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ফাইটার জেট বলতে বোঝায় সেই যুদ্ধবিমানকে যা স্টিল প্রযুক্তি, অত্যাধুনিক সেন্সর, সুপার ক্রুজ ক্ষমতা, নেটওয়ার্ক ওয়ারফেয়ার এবং অত্যন্ত ম্যানুরেবল। সংক্ষেপে আধুনিক সব ক্ষমতাযুক্ত এমন যুদ্ধবিমানকে ফিফথ জেনারেশন ফাইটার জেট বলা হয়। Su-57-এ এই সকল বৈশিষ্ট্য বিদ্যমান। চতুর্থ জেনারেশনের তুলনায় Su-57Z বিমানগুলো কৌশলগত প্রযুক্তিগত সুবিধার তুলনায় অনেক বেশি এগিয়ে। Su-57-এ রয়েছে মিডিয়াম মানের স্টেলথ, অসাধারণ ম্যানুভারেবিলিটি এবং শক্তিশালী থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন। যদিও F-22 স্টেলথ সামান্য এগিয়ে, কিন্তু Su-57 কাছাকাছি লড়াই এবং মাল্টি রোল মিশনে F-22কে টেক্কা দিতে সক্ষম। এই যুদ্ধবিমানের দৈর্ঘ্য প্রায় 20 মিটার, ডানার প্রস্থ 14 মিটার। এছাড়াও আছে দুটি AL-41F1 টার্বোফ্যান ইঞ্জিন, যেগুলো থ্রাস্ট ভেক্টরিংয়ে ক্ষমতা রাখে। এর ফলে বিমানটি সহজে ঘুরতে পারে এবং ডগফাইটে অসাধারণ ম্যানুভারেবিলিটি দেখাতে পারে। সর্বোচ্চ গতি ম্যাক 2 আর সুপার ক্রুজ সক্ষমতার কারণে আফটারবার্ন ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে পারে। কমব্যাট রেডিয়াস প্রায় 1100 কিলোমিটার আর ফেরি রেঞ্জ প্রায় 3500 কিলোমিটার। সেই সাথে 1300 কেজি জ্বালানি বহন করতে পারে। Su-57-এ রয়েছে মেশিন গান, বিভিন্ন ধরনের মিসাইল, বোমা এবং বিশেষ ধরনের কিছু ইউভি ড্রোন। এইসব ড্রোন ব্যবহার করা হয় শত্রুর অবস্থান পর্যবেক্ষণ, ইলেকট্রনিক যুদ্ধ এবং বিভ্রান্তিকর কৌশলে। লেজার ও স্যাটেলাইট গাইডেড মিসাইলের সাহায্যে এটি ভূমি, আকাশ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। Su-57 প্রথম উড্ডয়ন করে 2010 সালে পরীক্ষামূলক আকারে এবং 2019 সালে এর সিরিয়াল প্রোডাকশন শুরু হয়। বর্তমানে রাশিয়ার কাছে 32টি Su-57 রয়েছে, যদিও এখন পর্যন্ত এগুলো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। সব মিলিয়ে বলা যায় Su-57 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি আধুনিক আকাশ যুদ্ধের এক নতুন ধারণা। স্টেলথ, অসাধারণ ম্যানুভারেবিলিটি আর অত্যাধুনিক সেন্সর, এই তিনটির সমন্বয়ে Su-57কে আলাদা করে তোলে। ভবিষ্যতে আকাশ যুদ্ধে এই বিমান কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটাই এখন দেখার বিষয়। এমন আরও তথ্যবহুল ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।